তার ডান দিকে তার বাম দিকে যারা বসেছিলেন, বিশেষ করে ডান দিকে যিনি বসেছিলেন, রেজিনগর থানার কালী পূজা উদ্বোধনে তিনি বক্তব্য দিয়েছেন। পীর সাহেব হয়েও, শাইখুল হাদিস হয়েও, মুফাসসিরে কোরআন হয়েও তিনি তাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন যিনি পুজো উদ্বোধন করেছে, অথচ হুমায়ুন কবির সাহেবের বাবরি মসজিদের উদ্বোধনে তাকে বা জনগণকে আসতে মানা করছে। তারও তীব্র ধিক্কার জানাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের 90% কবরস্থান এবং অনেক মসজিদ যেগুলিকে খাস খতিয়ানে নিয়ে গেছে, এটা বিজেপির ব্যাপার নয়, এটার পাসওয়ার্ড রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মমতা ব্যানার্জির কাছে। এটা বিয়ালেরও, এসডিএলের এবং ডিএলের মাধ্যমে আমাদের এই কবরস্থান ফিরে আসবে না। যে কবরস্থানে আমাদের বাপ মা 14 পুরুষ শুয়ে আছে, সেটা খাস খতিয়ানে করেছে, সেই কবরস্থান তারা দখল করে নেবে একদিন। তাই আগামী দিনে আমরা লাগাতার রেগুলার জমিয়তের নেতৃত্বে আন্দোলন করে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আমাদের খাস খতিয়ান থেকে মসজিদ এবং কবরস্থানকে মুক্ত করে মসজিদ এবং কবরস্থানের নামে ওই জমি করতে হবে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, বহরমপুরে ডাক দিব। আশা করছি মুসলিম সমাজ সব কিছু মেনে নিবে, কিন্তু কবরস্থান তাদের চলে যাবে, বাপদাদার কবর চলে যাবে, এটা মুসলিম সমাজ কোনো মতেই মানবে না। আমাদের ওয়াকাফের নামে আমাদের যারা মাদ্রাসা, মক্তব, খানকা, তবলিগ, জমিয়ত যারা দখল করতে চাই, আমরা সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে ধর্মনিরপেক্ষভাবে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের সম্পত্তির ক্ষেত্রে আমরা কোন রকম সমঝোতা করব না ইনশাআল্লাহ। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, জাতীয় ঐক্য জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দু মুসলমান শিখ ইসাই। কলকাতা থেকে